হাই বন্ধুরা, আমি আপনাদের অনেক ভিডিও দিছি। এটা দেখেন পেঁপে গাছের ভিডিও, মানে পেঁপে গাছটা কত সুন্দর এবং মহিলা গাছ। এটা আপনাদের এর আগে আমি দেখাইছি যে কিভাবে পেঁপের গাছের পুরুষ পুরুষ ফুল এবং পুরুষ গাছ এবং মহিলা গাছ চিনবেন। আপনার কাছে আমার আগের ভিডিও দেখবেন। আর এটা দেখেন, আপনাদের গাছটা দেখাই কত ফুল আসছে। মানে একটা গাছ লাগাইলে আমরা লাগাইতেই পারি। দেখেন এটা কত সুন্দর, কত সুন্দর হয়েছে। ইচ্ছা করলে আমরা কিন্তু একটা গাছ লাগাইতে পারি। বিশেষ করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা হচ্ছে জিরো লাইভ। আপনাদের মানে আপনাদের দেখাবো যে পেঁপের গাছের কলম কিভাবে করতে হয়। এবং আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে পেঁপের গাছ বড় হয়ে গেলে ওটা ফেলাই দিই বা নষ্ট করে দিই। আমরা সাধারণত করি পেঁপের গাছ বড় হয়ে গেলে আমরা ওটা নষ্ট করে যায় বা পড়ে যায়। কিন্তু আমি আপনাকে দেখাবো ওই পেঁপের গাছের আপনি মাথাটা কিভাবে আপনি দিয়ে কলম করবেন। হ্যাঁ, আপনাদের আর একটা গাছ দেখাই। দেখেন এই একটা গাছ খুবই সুন্দর হয়েছে গাছটা। আপনার দেখাই, এই যে দেখেন আর একটা গাছ এখানে পুরুষ গাছ। এই পুরুষ গাছটা তো ফল হয় না, কিন্তু এটা গোড়ালিতে দিতে হয়। কিন্তু আমরা আপনাদের দেখাবো যে কিভাবে পেঁপের পুরুষ গাছ এবং মহিলা গাছ চেনা যায়, বা আপনারা যখন চারা করবেন তখন কিভাবে দেখাবেন। আমি আপনাদের দেখাবো যে কিভাবে, বিশেষ করে আমরা বাসা বাড়িতে যখন পেঁপে লাগাই, একটা শখ করে গাছ লাগাইলাম, সে গাছটা আপনার মহিলা হয়ে গেল, পুরুষ হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের সমস্যা, আমরা এটা নিজেরা বিসি করে আমরা দিলে 100% মহিলা গাছ পাবো। যেমন এই পেঁপেটা 3 ভাগ করলে, এই যে দেখেন 1 2 3, এই 3 ভাগ, এই 3 ভাগ করলে এই পেঁপেটা যে নিচের যে অংশ, নিচের যে অংশ, এই অংশের বীজটা 100% মহিলা। এই অংশের বীজটা যে 50% পুরুষ, 50% মহিলা। আর এটা 100% পুরুষ। তো আমরা যখন বাসা থেকে পেঁপের গাছ লাগাবো তখন আমরা এই জিনিসটা খেয়াল করব, তাহলে আমাদের সব কিছু 100% মহিলা গাছ পাবো।